বাড়িতেই তৈরি করে নেবো হচ্ছে পিৎজা, তাও আবার ব্রেড দিয়ে তৈরি করব। খেতে দারুণ লাগে। আর এখানে দেখো চিকেনটাকে আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আর পাউরুটিতে যেহেতু বানাবো, পাউরুটিগুলো আমি এইভাবে সেভ করে কেটে নিয়েছি। তোমরা যেমন করে পারো কাটতে পারো। যেহেতু চটজলদি করবো, তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। ব্রেড পিৎজা দারুণ লাগে খেতে। অনেক সময় খেতে ইচ্ছে করে, বাট হুট করে তো কোনো জিনিস তো আনা যায় না। সেই জন্য ভাবছি যে না, এটাই রাতে বানিয়ে নিই, এটাই রাতে ডিনার করব। অনেকে রাতে ভাত খেতে পছন্দ করো, বাট আমি এসব জিনিস খেতে বেশি পছন্দ করি। সেজন্য এসব জিনিস ভালো এটা ট্রাই করে দেখি কেমন খেতে লাগে। পিৎজা তো খেয়েছি, বাট ব্রেড পিৎজা এইভাবে কোনোদিন করে খাওয়া হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে আর আমি একটুখানি তৈরি করে খেয়ে নিই। এখানে বাটার দিয়েছি, বাটার দিয়ে ব্রেডটা দিয়ে তারপরে এখানে যেহেতু আমার সস ছিল না, পিৎজা সস, সেজন্য আমি এখানে কিচেন সস ইউজ করেছি। যেহেতু আমার ঠান্ডা লেগেছে না, সেই জন্য আমি এসব খাবার খেতে আমার বেশি ইচ্ছা করে। কারণ ভাত খেতে, কোনো কিছু খেতে না মুখে কোনো স্বাদ পাচ্ছি না, সেই জন্য একটুখানি ঝাল ঝাল স্পাইসি স্পাইসি খেতে বেশি ইচ্ছা করছিলো। ভালো একটু পিৎজাই বানিয়ে নিতে, আবার ব্রেড পিৎজা। আর ঝালটা তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। আমি এখানে চিলি ফ্লেক্সটা একটু বেশিই দিয়েছি, কারণ আমার ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। ঠান্ডা লাগুক আর না লাগুক, আমার ঝালটা বেশি ভালো লাগে খেতে। এই দেখো আমার রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, পিৎজার শেপগুলো অত ভালো হয়নি, মানে কাটিংগুলো, বাট খেতে দারুণ হয়েছে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো।